আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন সবসময় এই কামনাই করি। আমিও ভেঙে পড়ি। আমারও খারাপ লাগে। মাঝে, মাঝে আমারও খুব মন খারাপ হয় অসুস্থতার কারণে। কান্না পাই, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার মতো একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই। তবুও বলছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার বোন লোভনীয় স্বাদে পাঙ্গাস মাছ রান্না করবে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। রান্না তো আর করতে পারি না। বোনের পাশে, মায়ের পাশে বসে বসে প্রত্যেকদিন ভিডিও করি। পাঙ্গাস মাছ রান্না করার জন্য এখানে বড় সাইজের পাঙ্গাস মাছ ৫ পিস নেওয়া হয়েছে। আদা রসুন বাটা পরিমাণ মতো নেওয়া হয়েছে, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, আর ধনিয়া পাতা আছে সাথে। তো যাক, চলুন শুরু করা যাক। কিভাবে আমার বোন রান্নাটি করছে আপনাদের সাথে শেয়ার করি। এখানে মাছের মাঝে দেখুন পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছে। তারপর পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে। এখানে বলার মতো কিছু নাই। আপনারা স্ক্রিনে দেখে একটু বুঝে নিবেন প্লিজ। আমি অসুস্থতার কারণে আপনাদেরকে কোনো কিছু বুঝিয়ে বলতে পারছি না। আর পাঙ্গাস মাছের বাজে একটা স্মেল আছে, সেটা চলে যাওয়ার জন্য এখানে লেবুর রস ব্যবহার করা হচ্ছে। প্রায় ২ টেবিল চামচ পরিমাণ। দেখুন, হলুদের গুঁড়া, লবণ, লেবুর রস দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পর অন্ততপক্ষে আপনারা ১০ মিনিট এটাকে রেস্টে রেখে দিবেন। ফিরে আসলাম ১০ মিনিট পর। এখন একটা কড়াই বসাই দিল চুলায়। এতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলা আগে ভেজে নিবে। আমাদের সমাজের মধ্যে অনেকে পাঙ্গাস মাছটা খেতে চায় না। আমি বলবো, যাদের অপছন্দ, আজকের রান্নাটি যেভাবে করা হচ্ছে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে আশা করছি আজকের এই রান্নাটি। তো বন্ধুরা, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছ ভাজা শুরু হয়ে গেছে। এদিক দিয়ে মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন একটা প্লেটে মাছগুলো উঠিয়ে রাখবে। যেই তেলে মাছগুলো ভেজেছিল সেই তেলের মাঝে এখন ২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নিতে হবে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের মাঝে মাঝে পাঙ্গাস মাছ দিয়ে চালিয়ে নিতে হয়, খেতে হয়। কি আর করব, বাজারে সব কিছুর দাম একদম আকাশ ছোঁয়া। তো বন্ধুরা, এখন দিয়ে দিল একটি তেজপাতা আর ১ ইঞ্চি পরিমাণ দারচিনি। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিল ২ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিবে। আসলে এই রান্নাটা করা হচ্ছে আমার ছেলের জন্য। আমি তো এত তেলের রান্না খেতে পারবো না। তো কম তেলের রান্না আবার আমার ছেলেও খেতে পারে না, ওর পছন্দ না। তার জন্য আমার বোনকে বলেছি যে ওর জন্য আলাদা করে একটু তরকারি রান্না করতে। এজন্য ও রান্না করে দিচ্ছে। তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে একটু পানি এড করে দিল। না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। আবার একটু ভালো করে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু সুস্থ থাকতে আমার ছেলেকে এভাবে রান্না করে খাওয়াতাম। সেজন্য ও বারবার আবদার করে ওকে এভাবে রান্না করে দেওয়ার জন্য। ও এভাবে রান্না করলে খুবই পছন্দ করে খেতে। তো এখন দিয়ে দিচ্ছে ১ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দেওয়া হবে ১ টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দেওয়া হবে আধা টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এতে করে
তরকারির থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আবার ভালো করে নেড়েচেড়ে কয়েক মিনিট এভাবে কষিয়ে নিতে হবে উপরে তেল ভাসা অবধি। ভিডিওর মধ্যখানে এসে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল। আমার এই রান্নার ভিডিওটি যে যেখানে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে যদি দেখে থাকেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো বন্ধুরা, এখন পরিমাণ মতন লবণ দিয়ে তারপর ঝোল অ্যাড করে দিল। তো ঝোলটাও বলক এসে গেছে। এখন এক এক করে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিল। এতে করে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন সম্পূর্ণ ঝোলটা রান্না করা হয়ে গেছে। এখন মাছগুলো অ্যাড করে দিল। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এভাবে ৫ মিনিটের মতন রান্না করে নিতে হবে। যে এতে করে ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে, দেখতে আরও সুন্দর হবে। দেখুন এই তো ফাইনাল লুকটা এসে গেছে। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিবে। আমার বোনের রান্নাটা প্রায় শেষের দিকে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজা হবে। আসলে আমি যখন সুস্থ ছিলাম এভাবে রান্না করলে সত্যিই বোঝা যেত না এটা কি পাঙ্গাস মাছ খাচ্ছি নাকি অন্য মাছ খাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।